নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির পাকোড়ার রেসিপি। শীতকালে এইভাবে ফুলকপির পাকোড়া তৈরি করলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে, আবার চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন দেখি কিভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। তার জন্য আমি দুটো ফ্রেশ ফুলকপি নিয়েছি। এবার ফুলকপির ফুলগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। ফুলকপির ফুলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এবার জল দিয়ে খুব ভালো করে ফুলকপির ফুলগুলোকে ধুয়ে নেব। বেশ ভালো করে ধুয়ে নেব যাতে ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় না থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলোকে গ্রেট করে নেব। ফুলকপির ফুলগুলোকে গ্রেট করে নিয়েই আমি আজকে বড়াটা করব। দেখুন, ফুলগুলোকে আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার কিছু উপকরণ লাগবে। তার জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে বেসন নিয়েছি, নেব মুসুর ডালের গুঁড়ো। এইভাবে মুসুর ডালের গুঁড়ো দিয়ে পকোড়া তৈরি করলে খেতে বেশ ভালো লাগে, মুচমুচে হয়। এবার দিলাম বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, আর দেব কিছু গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনি আর কালো জিরে। এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি বেসনটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব। এইভাবে ফুলকপিগুলো গ্রেট করে বড়া তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বেশ একটা অন্যরকম টেস্টও হয়। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেওয়ার পরে এবার আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি দেবো পরিমাণ মতো জল। বেশ পরিমাণ মতো একটু জল দিলাম, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। বেশ ঘন ব্যাটারই তৈরি করব, বেশি পাতলা করব না। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। এইভাবে ফুলকপির পকোড়া শীতকালে তৈরি করলে খেতে বেশ ভালো লাগে। একটা ঘন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা ফুলকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এই সবগুলো দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নেব। দেখুন, খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো। তারপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপির পকোড়াগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে চ্যাপটা চ্যাপটা করে আমি ফুলকপির পকোড়াগুলোকে ছেড়ে দেবো। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি ফুলকপির পকোড়াগুলো ছেড়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফুলকপির পকোড়াগুলোকে ভেজে তুলে নেব। দেখুন, ফুলকপির পকোড়াগুলোর একদিক হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি খুন্তির সাহায্যে হালকা হাতে উল্টে দেবো। এইভাবে গ্রেট করে পকোড়া তৈরি করলে খুব তাড়াতাড়ি পকোড়াগুলো তৈরিও হয়ে যায়। দেখুন, উল্টে দিচ্ছি হাতের সাহায্যে, খুন্তির সাহায্যে হালকা হাতে উল্টে দিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে, হাই করা যাবে না। হাই করলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে কিন্তু ভাজা হয়ে যাবে। তাই লো রেখেই আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমি পকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে তুলে নেব। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম কফি বা চা, তার সাথে এইভাবে ফুলকপির পকোড়া থাকলে শীতের সন্ধেটা কিন্তু বেশ জমে যায়। অথবা গরম গরম ডাল ভাতের সাথেও এই পকোড়া খেতে বেশ ভালো লাগে। দেখুন, পরের ব্যাচের পকোড়াগুলোও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। পরের ব্যাচের পকোড়াগুলোও আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এরপরে আমি সমস্ত পকোড়াগুলো সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই ফুলকপির পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে